আসেন বাবা ভাই, যুবকেরা কেউ যাবেন না, ইনশাআল্লাহ একটু সামনের দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দিয়েছে ফিতনার জামানায় কিছু একটা আলোচনা আমরা শুনে নেই, যেহেতু আপনারা আমার আলোচনা বহুদিন শুনেছেন। আপনারা শুনেন নাই আমার আলোচনা? একবার, দুইবার, তিনবার হয়ে গেল এই বছরের ভিতরে আপনাদের এই এলাকায়। আপনারা, আমি বারবার বলি কিছু নতুনের দরকার হয়। কেমনে জানি আপনাদের এই অঞ্চলে আমার রিজিক লেখা থাকে আর আপনারা মহাব্বত করেন, আসতে হয়। তো ইনশাআল্লাহ যদি আসছি, একেবারে কম টাইম আলোচনা করে এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় নামাজ পড়ে বাড়িতে ইনশাআল্লাহ চলে যাব। ইনশাআল্লাহ বলেন। আমার ইমাম সাহেব মাশাআল্লাহ খুশি হয়ে দিনাকে 50 টাকা তিনি খুশি হয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون. الآية. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة في القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সৃষ্টি কোলে সবাই বলে আজকে মোদের
খুশির দিন। সৃষ্টি কোলে সবাই বলে আজকে মোদের খুশির দিন। এই জগতে তশরীফ আনবেন, এই জগতে তশরীফ আনবেন রহমাতার লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লঙ্কা জাম যমুনা সিট জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বাবরকত দ্বীনি জলসা, আজকের এই বিশাল বাবরকত আজিমুশান দ্বীনি জলসার মহতি এই অঞ্চলের সুনামধন্য সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম হুফাজানে ইজাম হুজ্জাজানে ইজাম, এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা, প্রমুখ আমার যুবক ভাইয়েরা, শিক্ষিত মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, বিভিন্ন জায়গা থেকে, এলাকা থেকে, অঞ্চল থেকে আগত আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দদা বান্দারা, আপনাদের মুলাকাতে আবারও জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা ভালো আছি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ার বদলতে বরকতে আমাকেও ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আমি 7 তারিখে বরাকে গেছিলাম, আজকে আপনার এখানে আসলাম। দেখেন আমাদের তো দিনই এইভাবে যায়, কথা ঠিক না? আমাদের দিন রাত এটা বলতে পারি না আমরা। দেখেন আজকে একটা প্রোগ্রামের দিন, সবই মাত্র 8:30 9টা হবে অবস্থা নাকি? এই টাইমের ভিতরে যদি মানুষ সিলিন্ডার করে তাহলে বোঝা যায় ইমানে কমজোরি আছে, ঠিক কি না? এই টাইমেই যদি মানুষ সিলিন্ডার হয়ে যায়, বিশ্বাস করেন মাগরিবের নামাজ যে পড়ে না, এশারের নামাজও পড়ে না, এরপরে যদি ঘুমের তাবেদারি দেখায়া করে চলে যায়, আর এই ঘরেই যদি মওত হয়ে যায়, আল্লাহ যদি নারাজ হয়, ওই মানুষটা কবরে দেওয়া মাত্র জাহান্নামী হতে পারে কি পারে না? নিশ্চয়ই হয়ে যেতে পারে রে ভাই। এত লম্বা আলোচনা যেহেতু আপনাদের অঞ্চলে হাইস্ট হইলে 2-3 ঘন্টা আলোচনা হয়, রাতে মিলাই একেবারে 10টার উপরে আলোচনা হয় না। এরপরেও যদি মানুষ বসতে এত টান পায়, তাহলে বোঝা যায় ইমানে অনেক কমজোরি আছে। ইমানের তাকওয়াই মজমুই বসাইতে পারে না। ইমানের তাকওয়া যাকে মজমুই বসাইতে পারে না, তার এই ইমানে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে না। কথা বুঝতেছেন আপনারা? এই ইমানে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে না। ইমান যে কমজোর হয়ে যায়, পুরানা হয়ে যায়, এটা তো আমার নবী কইছে। ইমান রে কমজোর থেকে যদি ইমানরে যদি বানানো লাগে, ইমানরে যদি পরিপূর্ণ বানাইতে লাগে, এমন মুজিজার মধ্যে, এমন জায়গার মধ্যে বৈশা ইমানের তাকওয়া পয়দা করতে হবে, না হয়তো কোনো চান্স নাই, মারা যাইতেই লাগবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, যাই হোক, আমরা যারা বসলাম আল্লাহকে রাজি করার জন্য বসছি, ঠিক না? আল্লাহকে রাজি করার জন্য বসলাম। ওই আল্লাহ রাব্বুল আলামিন, মহান সুবহান রাব্বুল আলামিন, যিনি গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনার মহাব্বতে, তিনার প্রশংসা তারিফ করতে গিয়া আমরা সকলে একবার এক আওয়াজে আওয়াজকে বুলন্দ করে একসাথে বলে নিতেছি আলহামদুলিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে না বানাইলে গোটা পৃথিবীকে আল্লাহ বানাইতেন না, জান্নাত জাহান্নাম বানাইতেন না, চন্দ্র সূর্য আসমান জমিন যা কিছু আছে কিছুই বানাইতেন না। তিনার শানে মানে মর্তবা বাড়াইতে গিয়ে ইশকে মুহাব্বতে আমরা সকলেই জবান খুলে পড়ে নিতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা গুনাহগার হয়ে বসে থাকলে হয় না, চলে না। গুনাহ থেকে বাঁচতে লাগবে। গুনাহ থেকে বাঁচতে লাগলে হলে ইমানের যে ইমানটা বাড়াইতে গেলে এমন মজমাই বসে ইমান বাড়াইতে লাগবে। কিছু আলোচনা, যেগুলো আলোচনা শুনলে ইমান বাড়ে, ইমান মজবুত হয়ে যায়, জাহান্নাম কাজের থেকে বাঁচা যায়,
এগুলা মানুষ থেকে যেগুলা মানুষ এগুলা বস্তুতে ফারিক হয়ে থাকে, তার কবরের মধ্যে আল্লাহর কসম করে যদি আল্লাহ রহমত না করে শান্তিদায়ক হবে না কবর। সবাই মারা যাব বিশ্বাস করেন, একটা মানুষও দুনিয়ার জমিনে বাইসে থাকবে না। একেবারে কম টাইম আলোচনা, ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়া। দুনিয়ার মধ্যে আমরা আছি, একদিন চলে যাইতেই হবে, এই কথা মনে মনে ভাইবা। আমরা ইনশাআল্লাহ কম টাইম আলোচনা এখান থেকে শুনে দোয়া করে আমরা ইনশাআল্লাহ চলে যাবো, ইনশাআল্লাহ বলেন। মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পাগল হয়ে গেছে, একেবারে মনে দিয়া কান দিয়া শুনতে লাগবে কথাগুলা রে ভাইয়া। এ বাবাজি বিশ্বাস করো রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে পয়রা মানুষ টাকার পিছনে ঘুরে বেড়ায়, টাকার পিছনে ঘুরাইয়া ঘুরাইয়া নিজের জিন্দেগি বরবাদ করে ফেলেছে। এই জিন্দেগি যদি পরিবর্তন ঠিক করতে লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাআল্লুক রাখতে লাগবে। আর আল্লাহর সাথে যদি তাআল্লুক রাখতে না পারে, নবীর মহব্বত যদি না থাকে, এই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহরে রাজি করা সম্ভব হবে না। আমার নবী কেমন নবী মুসলমান, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ নবী। ওই নবীর উপরে কোনো নবী নাই, এই নবীর উপরে দুনিয়ার জমিনে সৃষ্টিদায়ক কোনো বস্তু নাই। বাবাজি আমার নবী কেমন দামি, ওই নবীর উম্মত হওয়ার পরে যদি আমি নবীর কথা অনুযায়ী জীবন যাপন না করি, বিশ্বাস করো রে ভাই, দুনিয়া ছাইরা দিলে আমার নবীর সুপারিশ নসিব হবে না। উম্মতি মুহাম্মাদি দুনিয়ার জমিনে খালি প্রমাণ দিলে হবে না, মারা যাওয়ার পরে যে কঠিন কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াইয়া যাব, ওই জায়গার মধ্যে আমার নবী যদি না চিনে, দুনিয়ার জমিনে যদি হাজারো নবীর উম্মত বলে পরিচয় দেয়, তারপরেও আল্লাহকে রাজি করা সম্ভব হবে না। আমার নবী কোন টাইমে আপনারে চিনবি, আমার নবী কোন টাইমে আপনারে মায়া করবে, আমার নবী কোন টাইমে আপনারে সুপারিশ করবে, যেই টাইমে নাকি আপনি কিয়ামতের ময়দানে নিজের ঘুমকে হারাম করে দিয়া, নিজের সুখকে হারাম করে দিয়া, দুনিয়ার যত কষ্ট আছে কষ্টের সাথে মোকাবেলা করে আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহ নবীর অনুযায়ী যদি দুনিয়ার জীবনে যাপন করো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাল কিয়ামতের ময়দানে অটোমেটিক আমলের জজবার কারণে আমল নিয়ে যখন কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাইবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতর থেকে নবীর উম্মত রে আমার নবী নিজে চিহ্ন করে জান্নাতে নিয়ে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। এ বাবাজি একেবারে শর্ট আলোচনা, মনোযোগ দিয়ে শুনতে লাগবে রে ভাইয়া। আমার নবী কত দামি, এক দুইটা কথা শুনে আপনাদের বয়ানে ফিরে যেতেছি। বাবারে আমার নবী কত দামি, আমার নবীর দামের কথা শুনতে মন চাইনি? জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন মন চাইনি? যদি মন চাইনি ভাই, নবীরে যদি রাজি করতে চাও, আর নবীর দামি দামি কথা যদি কানে দিয়ে শোনো, বিশ্বাস করো রে ভাই, কলবের মধ্যে গিয়া বাড়ি খাবে। আর কলবে যখন বাড়ি খাবে, এই খবর আমার নবীর রওজার মধ্যে পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার নবী কত দামি। এ মুসলমান, দুনিয়ার জমিনে কালামুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে কি পাঠাই নাই? জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে, পাঠাইছে কি পাঠাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমটা বিশাল পাহাড়কে দিতে চাইলো, পাহাড়ে নেয় নাই। বলে না, এই লুট নেওয়া যাবে না। আমি লম্বা কথা বলি না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক দুইটা পারা না, এক দুইটা আয়াত না রে ভাইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দেখেন, আমার নবী কত দুনিয়ার জমিনে দামি নবী। আমার নবীর উপরে এমন কালামুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিল,
এই কালামুল্লাহ শরীফের মধ্যে জাহান্নামের কথা আছে না নাই জোরে বলেন? জান্নাতের কথা আছে, স্বামী স্ত্রীর কথা আছে, অনেক নবীগুলার কথা আছে, এমন কোন নবী নাই যে নবীর কথা উল্লেখ করা হয় নাই। বাবাজি, আকসর নবীদের নাম কালামুল্লাহ শরীফের মধ্যে এসেছি। ভাইয়া, এই কালামুল্লাহ শরীফটা কত দামি রে ভাইয়া। এই কালামুল্লাহ শরীফের কথা আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ নাজবার বলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমি বয়ানের দিকে আসতেছি রে ভাই। মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক দুইটা পারা না, এক থেকে শুরু করে মুকাম্মল 30 পারা কোরআনে কারীম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এত বড় মুজিজা, অলৌকিক ঘটনা আদুনিয়ার জমিনে আরো কারোর সাথে এমন ভাবে হয় নাই যেটা নবীর সাথে হয়েছে। যে কোরআনে কারীম নাজিল হয়েছে, এই কোরআনে কারীমের দাম আছে না নাই জুড়ে বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এই কোরআনে কারীমের এত দাম আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআনে কারীমের দামের বর্ণনা দিয়ে দিয়েছে, কিন্তু কথা মনোযোগ দিয়ে শুনতে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাতা ইবনে আবি রিবাহ রাদিয়াল্লাহু আনহু قال بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال من قرأ ياسين في صدر النهار قضيت حوائجه। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম আমার নবী যে দামি নবীর উপর নাজিল হইল, যে কোরআনে কারীম নাজিল হইল, কোরআনে কারীমের কত দাম ভালো করে শুনেন ভাইয়া। আমরা সন্তানগুলোকে মক্তবে দিতে চাই না। কোরআনে কারীমের শিক্ষা নিজের কাছে তার না থাকার কারণে নামাজে আসতে পারি না। বিশ্বাস করেন, 100 মানুষের ভিতরে 70% নামাজে না আসার কারণ হইল তার জীবনের মধ্যে কোরআনে কারীমের একটা সূরাও মুখস্থ নাই, ঠিক কিনা? 80% 70% মানুষ এই জন্যই নামাজে আসে না, কোন সূরাই তার জানা নাই, কোন দোয়াই জানা নাই, না জানার কারণে নামাজে আসে না। এ ভাইয়া, ভালো করে শুনো, আমি ওই দিকে যেতে চাই না। কোরআনে কারীমে তো দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে, দুনিয়ার জমিনে যদি একটা মানুষ মুকাম্মল হতে চায়, একেবারে গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগবে। যদি একটা মানুষ পায়ের থেকে মাথা পর্যন্ত যদি মুকাম্মল হতে লাগে, মানুষটা দিলের দরকার আছে না নাই জোরে বলেন? দিল যদি না হয় পরিপূর্ণ একটা বস্তু হতে পারে না। মানুষ যদি শুরু কইরা গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত রয়েছে, দিল যদি ভিতরে না থাকে, মানুষটা এই বস্তুটা পরিপূর্ণ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফটা নাযিল করেছে, আর এই কালামুল্লাহ শরীফের যদি দিল থাকে না, কালামুল্লাহ শরীফটা মুকাম্মল হয় না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালামুল্লাহ শরীফের দিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন কে নাযিল করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের দিল হইল সূরা ইয়াসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই সূরা ইয়াসিনটা যদি কোন মানুষ একবার তিলাওয়াত করে, বাবাজি আমার আপনার সন্তান যদি মক্তবের মধ্যে এসে যায়, প্রথমে কালামুল্লাহ শরীফটা যখন খুলবে, কালামুল্লাহ শরীফ যখন খুলে ফেলে, ভাইজান ভালো করে শোনো, স্কুলে দিবা ঠিক আছে, লেখাপড়া করাইবা ঠিক আছে, যেহেতু কোরআনে কারীমের কথা মুখে এসে গেছে, কিন্তু কথা শুনে নাও। বাবা জিজ্ঞেস ঠিক আছে পড়াইবা, কিন্তু মুসলমান যদি মক্তবের মধ্যে ছোট্ট সময় যদি সন্তানকে পাঠাইয়া দাও, এই সন্তানটা মক্তবে যাওয়ার সময় ওযু বানাইয়া যখন কোরআনে কারীমটা বুকের মধ্যে নিয়ে মক্তবের মধ্যে চলে যাবে, কোরআনে কারীমটা যখন খুলবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যে কোরআনে কারীমটা পড়ে তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বাবাজি, কোরআনে কারীমের লেখাপড়া শেখানো দরকার। মুসলমান অনেক গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগবে। বাবারে, এই কোরআনে কারীমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
যদি কোনো মানুষ একবার সূরা ইয়াসিন তারে তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাই তিলাওয়াত করে তার নামায়ে আমলের মধ্যে মুকাম্মাল কোরআনে কারীম 10টা খতম দিলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে ততগুলা সওয়াব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। আর এই কোরআনে কারীমে তো দামি আমার নবীর উপরে নাযিল হইল। নবী কত দামি শুনে না। এই কোরআনে কারীমের সূরা ইয়াসিন আর সূরা তাহা বলে একটা সূরা কোরআনে কারীমে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান বানায় নাই, জমিন বানায়া দেয় নাই, মানে আসমানও বানানো হয় নাই, জমিনও বানানো হয় নাই, ওই টাইমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন আর সূরা তাহা আমার আল্লাহ নিজেই তিলাওয়াত করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা তিলাওয়াত করে, এ বাবাজি আপনারা মন কি বলে কোরআনে কারীমের সূরার দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনে কারীমের মহব্বত থাকলে ভালো করে কয়েকটা কথা শুনে নাও। জীবনভর বয়ান শুনলাম, এ বাবা রে, ও বন্ধুরা মনোযোগ দিয়ে কথাগুলা শুনতে লাগবে। এই যে কোরআনে কারীমের দাম, কোরআনে কারীমের কথা বললেও কোরআনে কারীমের দাম বাড়ানো হয়, কোরআনে কারীমের কথা শুনলেও কোরআনে কারীমের দাম বাড়ানো হয়। যে কোরআনে কারীমের কথা যেখানে বলা হয় আর কোরআনে কারীমের কথা যেখানে শোনা হয়, ওই জায়গাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত সময় কোরআনে কারীমের কথা হয় তত সময় রহমত বর্ষিত করতে থাকে। কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনে কারীম রে বাবাজি, হযরত আতা ইবনে আবি রিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবীর কাছ থেকে আমার কাছে একটা খবর পৌঁছেছে। কি খবর জানো নি? আল্লাহ রাসূল বলেছে, ক্বালা মান ক্বারা ইয়াসিন, যদি কারো মানুষে দিন শুরু করার সাথে সাথে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটা 24 ঘন্টার ভিতরে যত ধরনের হাজত জরুরিয়াত আছে, একবার কোরআনে কারীমের ইয়াসিন তিলাওয়াত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার 24 ঘন্টার যত হাজত জরুরিয়াত আছে আল্লাহ সেকেন্ডের মধ্যে পুরা করে দেয়। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, মনে মনে ভাবি আমরা 20 পার হয়ে গেছে, 25 পার হয়ে গেছে, আমরা তো কোরআনে কারীমের শিক্ষা অর্জন করতে পারবো না। এটা জানার পরেও সন্তানদের পাঠায়া দেই নাই মক্তবে। এ বাবাজি, কেন পারবা না? আমার নবীর জামানার মধ্যে 90 বছর বয়সের মধ্যেও যদি কোনো মানুষে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই মানুষটা কোরআনে কারীমের নাজারা পড়া শিখে গেছে। কোন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম এত দামি, যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন আর তাহা তিলাওয়াত করতে লাগলো, ফেরেশতারা ডেকে ডেকে বলে, জানি না এই কোরআনে কারীম কার উপরে নাজিল হয়ে যায়? যার উপরে নাজিল হয়ে যাবে, যে উম্মতের উপরে কালামুল্লাহ শরীফ নাজিল হয়ে যাবে। আপনার কথা বুঝতেছেন তো? অসুবিধা আছে? কোরআনে কারীমের কথা শুনলে খারাপ পাইতেছেন আপনারা? মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত শুরু করে দিল, ফেরেশতা বলতে শুরু করেছে, জানি না কার উপরে এই কোরআনে কারীমটা নাজিল হয়ে যায়, জানি না কোন উম্মতের উপরে কালামুল্লাহ শরীফ নাজিল হয়ে যায়। যেই মানুষটাই দামি কোরআনে কারীম চোখে দিয়া দেখবে, দেখা দেখা পড়বে, আমার নবী বলে, আর এই ফেরেশতা ওই দিন ডাইকা ডাইকা বলতেছে, যেদিন আসমান জমিন বানানো হয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? যেদিন আসমান জমিন বানানো হয় নাই, ওই দিন ডেকে ডেকে বলে, যে এই কোরআনে কারীম চোখে দিয়া দেখবে, দেখা দেখা পড়বে, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যতগুলা চোখ আল্লাহ বানায়া দিয়েছে, তার চোখের মতো দামি চোখ দুনিয়ায় আর হবে না। কোন সুবহানাল্লাহ। যার জবান দিয়ে কালামুল্লাহ শরীফ পড়বে, তার জবান জিহ্বা হবে দুনিয়ার জমিনে সবচাইতে দামি। যার কালামুল্লাহ শরীফটা কানে দিয়ে শুনবে, পড়া জানে না, কালামুল্লাহ শরীফটা কানে দিয়ে শুনবে, হাফিজ একটা পাইলো, ডাইকা বললো, হাফিজ সাহেব একটা সূরা তিলাওয়াত করো। বেকার বসে রইলাম, কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুনে শুনে সময় কাটায়া দে। যদি কোনো মানুষ কালামুল্লাহ শরীফটা আসলে নেকের নিয়তে
মানে আল্লাহকে রাজি করার নিয়তে শুনতে চায় কিন্তু পড়তে পারে না। কানে দিয়ে শোনার কারণে কিয়ামত পর্যন্ত তার কান হবে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি। কোন সুবহানাল্লাহ। বাবাজি, এক কথা বুঝাইতে গেলে শুনো, মুসলমান, ফেরেশতা ডেকে ডেকে বলে এই যে কোরআনে কারীমটা যারা পড়বে তারা কেমন হবে জানোনি? মানে কোরআনে কারীমটা পড়তে গেলে ওযুর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সর্বপ্রথমে পাকি হাসিল করতে লাগবে। ওযু বানাইয়া যখন বান্দা কোরআনে কারীমটা পড়ার নিয়তে যাবে, মসজিদের দিকেই হোক, বাড়ির মধ্যেই হোক, দোকানের মধ্যেই হোক, ঘরের মধ্যেই হোক, যেই জায়গার মধ্যেই হোক না কেন, ওযু বানাইয়া যখন প্রকৃত ইরাদা নিয়ত করে ফেলে আমি কোরআনে কারীমটা পড়তে যাইতেছি, আল্লাহর নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাণী কোরআনে কারীমটা তিলাওয়াত করবে, যার জবান দিয়ে করবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটারে গুনাহগার হিসাবে কোরআনে কারীম পড়াবে না। কোরআনে কারীমটা ওযু বানানোর পর যখন কোরআনে কারীমটা খুলবে, খোলার আগে আগে আল্লাহ তার জীবনের পাহাড় বরাবর গুনাহ মাফ করে দিবে। তাহলে কোরআনে কারীমের দাম আছে নিজুরে করে। মুসলমান, আরো শুনতে যদি মন চাই 10-15 মিনিট আরো গেলে অসুবিধা হইব নি? বাবাজি, যারা যাওয়ার তারা তো চলে গেছে, যারা জান্নাতে যেতে চায় তারাই রয়ে গেছে, ঠিক কিনা? বন্ধু, বিভিন্ন জায়গার মধ্যে প্রতিদিন বয়ানে থাকি, প্রতিদিন কান্দা কান্দা আল্লাহর কাছে দোয়া করি। আজকের মতো একেবারে শর্ট টাইমের মধ্যে আমি মনে মনে ভাবি যদি 10 ঘন্টা আলোচনা হয়, ইরাদা যদি একেবারে নষ্ট হয়ে থাকে, এই 10 ঘন্টার আলোচনা কিছুই হবে না। খালি যদি 10টা কথা মনোযোগ দিয়ে শোনা হয়, এই 10টা কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জান্নাত বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। বাবাজি, এই যে সূরা ইয়াসিন, এই ইয়াসিনটা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে যে ইয়াসিন নামে সূরা বানায়া দিয়েছে, দুনিয়ার জমিনে 2টা সূরা যারা জীবনে কোরআনে কারীমের কোরআনে কারীম পড়তেও জানে না, এই মানুষগুলো 2টা সূরার নাম জানে। এক নাম্বার সূরা হলো সূরা ইয়াসিন, আর একটা সূরার নাম হলো সূরা ফাতিহা, ঠিক কিনা? যদি ভুল করে বিয়ার দিনে জামাই দেখবার এক বইলাই যে কোরআনে কারীম দিয়ে যেগুলো 2টা সূরার নাম করি, তাহলে ফট করে কয়ে লাইব যে সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, ঠিক কিনা? জনে কয় কমাল লগে লগে যুবকরা বিয়া ঠিক হয়ে যাবে, ঠিক না? অনেক ছেলেগুলো আছে যদি একটা সূরা কয়ে লাইতে কয় যে সূরার নাম না, সূরা একটা কয়ে লাও, বিশ্বাস করুন ওই দিনই তার বিয়া ক্যান্সেল, ঠিক কিনা? জনে কন আছে না? আছে না? তাহলে মুসলমান ইমানদার, আমি ওইদিকে যাই না, ভালো করে মনোযোগ দিয়ে শুনে, ফালতু কথা হবে না। একেবারে কালামুল্লাহ শরীফ থেকে হাদিসের বাণী থেকে আমরা ইনশাআল্লাহ কিছু কথা শুনে নিতেছি, ইনশাআল্লাহ বলেন। এরপরে মুসলমান, এই যে সূরাটা সূরা ইয়াসিন, তাওরাত কিতাব আসমানি কিতাব, আপনারা নাম শুনছেন নি? এই তাওরাত কিতাব অনেক বছর আগে নাজিল হয়ে গেল। ওই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের বর্ণনা 1000 বছর আগে তাওরাত কিতাবের মধ্যে লিখে পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আর তাওরাত কিতাবের মধ্যে এই সূরা ইয়াসিনের নামটা সূরা ইয়াসিন দেওয়া হয় নাই, তাওরাত কিতাবের মধ্যে সূরা ইয়াসিনের নামটা দেওয়া হয়েছে মা'মা। জোরে বলেন কি? মা'মা দেওয়া হয়েছে। এই মা'মা সূরার ফজিলত সেখানে বলা হয়েছে। কোন সুবহানাল্লাহ। ওই তাওরাত কিতাবে আবার আল্লাহ বলে দিয়েছে, যদি কোনো মানুষ যেই টাইমে সূরা ইয়াসিন নাজিল হবে আখির জামানার মধ্যে, অর্থাৎ সূরা মা'মা নাজিল হবে, এই মা'মা সূরা যদি কেউ তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই বান্দার দুনিয়া আর আখিরাতের যত হাজত জরুরিয়াত যত মুসিবত আছে এই সূরা তিলাওয়াত করার সাথে সাথে আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। বাবাজি, ধরেন একটা খবর একজন মানুষ চিঠি দিয়ে লেখা এমএলএ এর কাছে পাঠায়া দিছে, এমএলএ এর কাছে চাইতে গেলে একটু দেরি হবে কি হবে না জুড়ে বলেন? এই কাগজটা হয়তো পৌঁছতে পৌঁছতে 1 সপ্তাহ 1 মাস 15 দিনও লাগা যাইতে পারে, কিন্তু 1 বছর
15 দিনের কথাই বলা হোক, 15 দিন পরে যে গিয়া পৌঁছবে। বর্তমান ডিজিটাল জামানার মধ্যে যদি এমএলএ এর সাথে পরিচিত মানুষটাকে 5টা সেকেন্ডের মধ্যে এই 15 দিনের আগের খবর পৌঁছাইতে পারে কি পারে না? যদি পৌঁছায় দিতে পারে, ঠিক তেমন ভাবে রে ভাইয়া এত দামি সূরা নাজিল হবে। এই সূরাটা খবরটা পৌঁছানোর জন্য তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহ 1000 বছর আগে উল্লেখ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আর এই সূরা পড়লে সবচাইতে বড় ফজিলত কি জানেন? অনেক মানুষ আছে সন্তান হয় না, আছে না নাই? জোরে কথা আছে না? ডক্টরের কাছে যায়, কবিরাজের কাছে যায়, সন্তান হয় না। এ বাবাজি, অনেক কবিরাজ তো আছে আইয়া কইতে পানি লয় না, আছে না নাই? জোরে কইনা আছে না? এই অঞ্চলের কবিরাজ আমি চিনি কি? জোরে কোন চিনি? চিনি না তো। অনেক কবিরাজে কয় যে তুমি এবারে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাও, 5000 একটিয়া লাগবে, আছে না নাই? কই না আছে না নাই? 5000 একটিয়া লাগবে। তোমার তো সন্তান 5 বছরের ভিতরে হইছে না, তাবিজটা লাগানোর পরে এক লগে জমক 2টা হই যাইব, আছে না নাই? জোরে কর। এরকম কবিরাজ আছে না? যেটা আমার নবী কাইমি জানে না, কবিরাজে যায় না ভালো, বিশ্বাস করেন। এটা কবার লগে লগে যে গিয়া করলেন হেও মুশরিক হয়ে যাবে, যে কবিরাজে কইছে হেও মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমান ইমানদার অনেক ডক্টরের কাছে বলে আল্লাহ রাব্বুল আলামিন তো মানে সন্তান দিল না, কারণ আপনি ডক্টরই পারেন, কি করবেন? সন্তান দিয়া দেন, আছে না নাই? জোরে কোন আছে না নাই? মানে ট্রিটমেন্ট করতে গিয়ে পাগল হয়ে যায়, ভুলে যায় যিনি আপনারে বানাইলো ওই আল্লাহ হাজার হাজার মানুষ বিনা মেশিনে পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে হাজার হাজার মানুষ পাঠায় দিছে কিনা? ওই আল্লাহর কাছে বলে না, আমার নবী বলে তোমার সন্তান হয় না, সূরা ইয়াসিনটা একবার তিলাওয়াত করো। যদি পড়তে না পারো আরেকজনকে দিয়া তিলাওয়াত করাও। এরপরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার তো সন্তান হয় না, আমার সন্তানের ব্যবস্থা করে দাও। এই সূরা ইয়াসিনের ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যার সন্তান হয় না তার সন্তানের ব্যবস্থা করে দিবে। কোন সুবহানাল্লাহ। এ বাবাজি, সূরা ইয়াসিনের কত ফজিলত জানো নি? এ মুসলমান, সূরা ইয়াসিনের এমন ফজিলত, সূরা ইয়াসিনটা এত দামি রে ভাইয়া। ধরে আপনার গরু হারায় গেছে, জানোয়ার হারায় গেছে, হারায় যাওয়ার পর যদি ইরাদা পাক্কা থাকে, নিয়ত যদি ঠিক থাকে, ভরসা একেবারে ঠিক থাকে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যদি ভরসা আল্লাহর উপর থাকে, তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে থাকে, আর আল্লাহর ডেকে ডেকে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে বলেন, আল্লাহ আমার সন্তান, আমার গরুটা আমি খুঁজতে যাব না, আপনি আল্লাহ বাড়ির মধ্যে পাঠায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভরসা আল্লাহর উপর ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের দিক দিয়ে তিলাওয়াত করবে, আর গরুটারে আল্লাহ বাড়ির মধ্যে ফিরাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনারা? আমার নবী যদি কইছে এগুলা কথা আপনি জানি? এ মুসলমান ইমানদার, ধরে ধরেন অনেক বাড়ির মধ্যে আহারে কিছু খাবার জন্য নাই, কষ্ট মষ্ট করে 3 জনের খানি বানাইছে। এই বাড়ির মধ্যে যদি 15 জন আয়, অসুবিধা আছে না নাই? জোরে কোন আছে না নাই? 15 জন আসলে তো খাওয়াইতে পারবে না। আমার নবী কয় একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার বাড়িতে 3 জনের খাবার বানাইলাম, 15 জনের খাওয়ানো সম্ভব না। এই যে ইয়াসিন তিলাওয়াত করে নিলাম, তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 3 জনের খানিরে 15 জন কেন 50 জন মানুষের পেট ভরে খাওয়ায় দিবে। কোন সুবহানাল্লাহ। কেমনে ওই বয়সকালে জামানায় অনেক মানুষ আছে, মহিলা মানুষ হালাল হারামি বুঝে না, ঠিক না? হালাল হারামি যদি বুঝে না, নামাজ পড়লে কি হইব? হালাল হারামি যদি বুঝে না, সংসারে কি বরকত হইব? আরে আমি মা বোনদেরকে দোষী না, আরে আমারই তো ভুল, আপনারই তো ভুল। আমার মেয়েরে, আপনার সন্তান আমরা আলিমা কেন বানাইলাম না? কেন মুসুবাহি মক্তবে পাঠাইলাম না? আমি বলি না বিএ পাস করাইতে লাগবে না, আমি বলি না যে ডক্টর বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, বানাবেন। সর্বপ্রথমে যেটা দ্বীনের রাস্তা, এটা হলো মক্তব থেকে শুরু করতে লাগবে। আর যেই মানুষ মক্তব থেকে শুরু হবে, ওই মানুষ দুনিয়ার জমিনে একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে ছাড়বে, ঠিক কিনা? জোরে কর।
যার বাড়িতে যাবে ওই বাড়িটাই বরকতময় হয়ে যাবে। আর যে সূরা ফাতিহাও জানে না, কালিমাটাও পড়তে পারে না, কেমনে হবে? ঠিক নেই? অনেক দেখবেন অনেক মহিলা, অনেক মেয়েগুলা, আমার আপনার মেয়েগুলা দেখবেন আমরা রে ভালোবাসে না, স্কুলে পড়ে পড়ে, আমি বলি না স্কুলে পড়লে নষ্ট হয়ে যায়, মানে ছোট্ট সময় মক্তবে যাওয়ার পরে মক্তবের মাহলটা তার ভিতরে থাকে না, মানে মক্তবে যায় না। দুনিয়ার জমিনে আমার সবচাইতে বড় উস্তাদে আমাদেরকে বলল, তোমরা জানো নি আমি যে বড় আলিম হয়ে গেছি, আমি তোমাদেরকে বুখারী শরীফ পড়াই, কিন্তু আমার সবচাইতে বড় শিক্ষার যেটা জায়গা হয়েছিল ওই জায়গাটার নাম হলো মক্তব। কোন সুবহানাল্লাহ। আই যে মানুষটা এত বড় কিতাব পড়ায়, ওই মানুষটা কই আমার সবচাইতে বড় ভালো শিক্ষার জায়গা ছিল মক্তব। সুবহানাল্লাহ কইতেন না? বলে সুবাহি মক্তবের মধ্যে যেগুলা ট্রেনিং আমি লইলাম, সমস্ত ট্রেনিং এর ভিতরে আমি ইলম হাসিল করলাম, একটা ওই ট্রেনিং এর বাহিরে হয় নাই। তাহলে মক্তবের দাম আছে না নাই জোরে বলেন? আহারে আমাদের অঞ্চলের মধ্যে একটা মেয়ে জীবনেও সুবাহির মধ্যে যায় নাই, মক্তব কি বস্তু বোঝে নাই, যে মক্তব বোঝে নাই, একেবারে ইসলামের সাথে সম্পর্ক যদি না থাকে, দিনের সাথে কোরআনের সাথে যদি একেবারে সম্পর্ক না থাকে, ওই মানুষটা দিন বুঝবে না, দিনের মহাব্বত তার দিলের মধ্যে পয়দা হবে না, কোরআনে কারিমের মহাব্বত পয়দা হবে না, মুসলমান কি বস্তু ভালো করে বুঝবে না। এই মেয়েটা আমাদের অঞ্চলের মধ্যে, মেয়েটা একটা হিন্দু মানুষের সাথে বাইকে চলে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? মানে কেন লেগে হয়েছে জানেননি? আহারে 1-2 বছর আগে প্রেমে পড়ছে, পড়ার পরে আহারে যে নাকি প্রকৃত ঈমান ওয়ালার ঘরে জন্ম নিবে আর মক্তব থেকে দিন শুরু হবে, ওই মানুষটা জীবনেও এমন ভুল করতে পারেনি, জুড়ে পারে না। মানে 2 বছর আগে প্রেমের মধ্যে পড়ছে, পড়ার পর থেকে মাংস মাছ সব ছেড়ে দিছে। আরে স্বামী যারে বানাইবে সে যেভাবে চলে সেও সেভাবে চলা শুরু করে দিছে। কিছুদিন আগে দেখলাম মন্দিরের মধ্যে গিয়া সিন্দুর লাগাইয়া পূজার বস্তুগুলা ফেসবুকে আপলোড দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ইমানদার, এগুলাই তো কিয়ামতের আলামত, এগুলাই কিয়ামতের আলামত। আমি শিক্ষিত হয়ে গেলাম, জ্ঞানী হয়ে গেলাম, সবচাইতে বড় জ্ঞানী ইঞ্জিনিয়ার হইলে হওয়া যায় না, সবচাইতে বড় জ্ঞানী দুনিয়ার জমিনের মধ্যে ডক্টর হইলে হওয়া যায় না, প্রফেসর হইলে হওয়া যায় না। সবচাইতে জ্ঞানী ওই হয়ে যায় যে মানুষের ভিতরে কোরআনে কারিমের জ্ঞান থাকে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমি কাউকে টার্গেট করে কথা বলতেছি না, দিনের পরিবেশ, দেশের পরিবেশ এমন হয়ে গেছে বাবাজি। এই জন্য বারবার পায়ে হাত ধরে বলি, সন্তানের ডক্টর বানাইবা 100 বার বানাও দরকার আছে, ইঞ্জিনিয়ার বানাইবা 100 বার বানাও দরকার রয়েছে, কিন্তু যেটা দিয়ে শুরু করবা এই বস্তুটার নাম হলো মক্তব। ঠিক কিনা জুড়ে বলে? অনেক দেখবেন জামাই আর বউয়ের মধ্যে কাজ্জা হয়, আছে না নাই জুড়ে করে? জামাইয়ে কই যে আমি স্কুল পড়াই ডাক্তার বানাইবা, বউয়ে ডাক দিয়ে কই না আমি স্কুল পড়াই মাস্টার বানাইবা, আছে না নাই জুড়ে বলেন? দুইজনের ভিতরে ফাইট, স্বামী বউর লোকেরাও করে না, বউ স্বামীর লোকেরাও করে না। কারণ কি দেখছেন? একজনের মুখেও আসে নাই আমার 3টা সন্তানের ভিতর থেকে আমি একটারে আলিমা বানাইবাম, একটারে হাফিজ বানাইবাম, একটারে মাওলানা বানাইবাম, একদিন যে আমরা মারা যাব, হাত উঠায়া যেদিন একবার চোখের পানি ফালাইয়া বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদি একবার চোখের জল বের করি, যদি কবরের পাশে আল্লাহরে বলে আল্লাহ আমি যার গর্ভের মধ্যে 10 মাস ছিলাম, ওই মা আজকে কবরের মধ্যে শয়ন করেছে, আমার মায়ের মতো প্রিয় মানুষ দুনিয়ার জমিনে কেউ ছিল না আল্লাহ, এই কথা বলা মাত্র মায়ের চোখে দিয়ে দেখতে পারবে না, না দেখে কবরের দিকে তাকাইবে, যখন বিশ্বাস করে কলিজাটা ফাইটা যাবে, চোখে দিয়ে জল বের হয়ে যাবে। আর চোখে দিয়ে যখন জল বের হয়ে যাবে, জল বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কবরটারে জান্নাতের ফুল বাগিচা বানায়া দিবে। কোন সুবহানাল্লাহ। আর যদি একটা মানুষ, আমি বলি না ডক্টর ইঞ্জিনিয়ার জেনারেল শিক্ষিতর ভিতরে ভালো মানুষ নাই, অনেক মানুষ আছে অভাব নাই, কিছু মানুষ আছে একেবারে দিনের জ্ঞান নাই, খালি দুনিয়ার জ্ঞান। এই মানুষগুলা একবার না 100 বার মা বাবার জন্য হুজুরদেরকে নিয়ে দাওয়াত খাওয়াবে, আছে না নাই জুড়ে করে?
মানে বছরে কমপক্ষে 3 বার হুজুর মাদ্রাসার সব ছাত্রদের দাওয়াত দিবে, শিক্ষকরা দাওয়াত দিবে, দেওয়ার পরে দোয়া করাবে, বাড়ির মধ্যে খানি খাওয়াবে। বিশ্বাস করো রে ভাই, হাজার হাজার ছাত্র হুজুরে খাওয়াইয়া একবার দোয়া করলে যত ফায়দা হবে, আপনি যদি মায়ের কবরের মধ্যে গিয়ে একটা বার চোখে দিয়ে জল বাইর করিয়া কাইটা দিয়ে আল্লাহরে বলতে পারেন, সাথে সাথে আপনার মায়ের কবর জান্নাতি হইয়া যাবে। তাহলে মুসলমান ইমানদার সবচাইতে যেটা বড় বস্তু, এটার নাম হলো কোরআনের শিক্ষা। রাজি আছি না নাই? যদি বলেন, আওয়াজ দিয়ে বলেন আছি না নাই? মুসলমান ইমানদার কোরআনে কারিমের কথা বললে রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে। আর একটা হাদিসের ব্যাখ্যা যদি দিয়ে দেয়, আপনারা মনে হয় কষ্ট হইতেছে, অসুবিধা আছে? মাত্র আর একটা হাদিসের ব্যাখ্যা নিয়ে নেন। যেহেতু কোরআনে কারিমের কথা বললাম, আমার নবীর শানে কিছু কথা পরে বলবো। যদি আল্লাহ তৌফিক দেয়, কিছু কথা কোরআনে কারিমের দামের উপরে শুনে নেন। মানে এক কথা বুঝাইতে গেলে, আরে ভাইয়া, এই কোরআনে কারিমের দাম এতই দাম, এতই দাম, এতই দাম। যদি কোনো মানুষ ইরাদা পাক্কা নিয়ে কোরআন পড়ে, কিংবা তো পড়াই, কিংবা তো কাউকে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফায়দাতে খালি রাখবে না। যে অবস্থার মধ্যে সে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর তার জন্য ইনাম রেখে দিবে। কোন সুবহানাল্লাহ। আর কোরআনে কারিমের সবচাইতে বড় একটা দাম কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে একটা মানুষের 2টা গুণ অনেক ভালো আছিল। জোরে বলেন কয়টা? 2টা গুণ ভালো আছিল। হযরতে আব্বাস বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী কোনদিন নামাজ ছাড়ে নাই, কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস করে নাই, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো, আর কোরআনে কারিমের তিলাওয়াত বেশি বেশি করে পড়তো। এই 2টা আমল ছিল। তাহাজ্জুদের নামাজ কোনদিন ছাড়ে নাই, আর কোরআনে কারিমের তিলাওয়াত কোনদিন বন্ধ করে দেয় নাই। আহারে আব্বাস বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেল। এক সাহাবা স্বপ্নে দেখে হযরতে আব্বাস বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে। ডাক দিয়ে বলে, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন আমলের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাত দিয়া দিয়েছে? বলে, আমি তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে পড়তাম। অনেক মানুষ আছে তো নামাজই পড়ে না, অনেক মানুষ আর জুমার নামাজটাও পড়ে না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাবাজি, আমি নামাজ বেশি বেশি করে পড়তাম, আর নামাজ বেশি বেশি করে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাজি হইয়া আমারে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কত জান্নাতের মেহমান হয়ে গেছে। আর যেদিন কিয়ামতের দিন হিসাব শুরু হয়ে যাবে, খালি কথা লম্বা হয়ে যায়, মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন না? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, এ বাবাজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কথা ছেড়ে দিলাম। আমাদের জামানার মধ্যে আমরা তো নামাজে যাই না, নামাজ একেবারে পড়ি না। মসজিদে অনেক সুন্দর করে বানায়, কিন্তু মসজিদের শোভা হলো মুসল্লি, কিন্তু মসজিদের মুসল্লি দিয়া শোভা বানাই না, টাইলস দিয়া মুসল্লি, টাইলস দিয়া মসজিদের শোভা বানায় লাইলাম, কিন্তু মুসল্লি দিয়া বানাই নাই। বিশ্বাস করেন, যদি আযাব আর গজব কোনদিন সর্বপ্রথমে শুরু হয়, যেই জায়গার মধ্যে মসজিদ অনেক সুন্দর থাকবে, মুসল্লি থাকবে না, ওই গাঁয়ের মধ্যে সর্বপ্রথম আযাব আর গজব শুরু হবে। নাউযুবিল্লাহ। কথা ঠিক কি না? জোরে কর। এ মুসলমান ইমানদার, তাহলে আমি যে বললাম আব্বাস বিন খালিদ নামাজের মহব্বতে জান্নাতের ফয়সালা, আর আমি আপনি যে নামাজ পড়ি না, বেনামাজির যে হিসাব নেওয়া হবে, হিসাব নিলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, জান্নাত না জাহান্নাম? আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়, বলি আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে এ মুসলমান, যদি আপনারা রাজি আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বেনামাজির হিসাব নিবে, 4টা কোয়ালিটি বাইর হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা কোয়ালিটি বাইর হবে। মানে 4টা কোয়ালিটি থাকবে বেনামাজির। একটা কোয়ালিটি এমন থাকবে, আরেকটা তেমন, আরেকটা তেমন, আরেকটা তেমন, এমন করে 4টা কোয়ালিটি বের হবে। এ মুসলমান,
চারটা কোয়ালিটির ভিতরে আমরাও পড়ি কিনা, যদি আপনার ইচ্ছা থাকে শুনবেন নি, না শুনবেন নি? চারটা কোয়ালিটির ভিতরে 1 নাম্বার কোয়ালিটি হইল বেনামাজি যখন হয় কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আল্লাহরে ডেকে ডেকে বলবে, আল্লাহ গাঁয়ের মধ্যে আমি পর্দা নিয়েছিলাম, গাঁবুরা ছিলাম, গাঁয়ের সব মানুষের বিচার করতাম, অনেক দায়িত্ব জিম্মাদারি আমার উপরে ছিল, যার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, আমারে মাফ করে দাও। এরকম মানুষ আছে না নাই? জুড়ে কর। খালি এটাই না, অনেক দুনিয়ার বাদশা আমার আল্লাহ বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কি ডেকে বলবে, আল্লাহ আমার বাদশাহীর কারণে, আমার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই, আমারে তুমি মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আর সুলাইমান নবীরে দাঁড় করায় দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীরে আর সুলাইমান নবীরে এত বাদশাহী দিয়েছিল, এত সুলতানত দিয়েছিল, এমন সুলতানত বাদশাহী আল্লাহ দুনিয়ার জমিনে কাউরে দেয় নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বাহানা করো, বাহানা করো, এ বেনামাজি বাহানা করো, আমি দাউদ আর সুলাইমানের যত জিম্মাদারি দিয়েছিলাম দুনিয়ার জমিনে কেউরে দেয় নাই, কিসের বাহানা করো? ফেরেশতারা রে, এই কোয়ালিটির বেনামাজিরে জাহান্নামের মধ্যে দিয়া দেও, বলি নাউজুবিল্লাহ। 2 নাম্বারটা কই লাইতাম নিজেরই কর। 2 নাম 1 নাম্বার কোয়ালিটি হইলো বাহানা করবে, আমি ব্যস্ততায় ছিলাম, মনে আছে আপনারা? 2 নাম্বার যে মানুষটা বের হবে বলবে, আল্লাহ আমার দুনিয়ার জমিনে এমন বিমার ছিল, বিমারের কারণে নামাজ পড়তে পারি নাই, আমারে তুমি বিমারের ওসিলায় মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষ আছে দুনিয়ার জমিনে, সর্দি যদি হয়ে যায় 3 দিন বিছানার থেকে উঠে না, আছে না নাই? জুড়ে করে আছে না, আছে না? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে দাঁড় করায় দিবে, বলি কোন সুবহানাল্লাহ। আইয়ুব নবী দাঁড় হয়ে যাবি, আল্লাহ ডেকে ডেকে বলবে, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আমি কিয়ামত পর্যন্ত আইয়ুব নবীর মতো বিমার আমি দুনিয়ার জমিনে কেউরে দেই নাই, কাউকে দেই নাই, কিসের বাহানা করো? এ বান্দারে, বেনামাজির বাহানা আজকে চলবে না, দুনিয়ার জমিনে অনেক বাহানা করেছ। ফেরেশতারা রে, এই বান্দাগুলোরেও জাহান্নামের মধ্যে দিয়া দেও, বলি নাউজুবিল্লাহ। 3 নাম্বার বের হবে, আল্লাহ আমার সন্তান অনেক আছিল, আছে না নাই? জোরে কর। একজন বাড়িতে 13-14টা সন্তান বলা আছে না নাই? এ মুসলমান, এখন তো 13-14টার কথা চলবে না, মামা তো কয়ে লাইছে যে 3টার উপরে চলতো না, ঠিক না? জোরে কর। মামা তো কয়ে লাইছে 3টার উপরে চলতো না, মামা তো আমার মনে বলে অনেক ফরেক হইছে, মুসলমানরাও ভাইব লাইছে একেবারে বেশি হইলে 3টা, কমপক্ষে 2টা, ঠিক না? এটা মামা করার আগে চিন্তা করে লাইছে অনেক মুসলমানে। কিন্তু বাবারে একদল বের হবে, বলবে আমার সন্তান অনেক আছিল, সন্তানের কামাই করে খাওয়ানোর জন্য আমি সময় পাই নাই, মানুষের ঘরে ঘরে হাজিরা কাজ করতাম, আমি কাজের মধ্যে চলে যাইতাম, যাওয়ার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, আর নামাজ না পড়ার কারণে তুমি আমারে আজকে মাফ করে দাও। আল্লাহর সাথে সাথে ইয়াকুব নবীরে দাঁড় করায় দিবে। কোন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী দাঁড়ায় যাবে, দাঁড়ায় যাওয়ার পর ডেকে ডেকে বলবে, এ বান্দারে, আজকে তোর বাহানা চলবে না, এই যে তাকায় দেখো, আমি ইয়াকুব নবীরে দাঁড় করায় দিলাম, দুনিয়ার জমিনে ইয়াকুব নবীরে অনেকগুলা সন্তান দিয়েছিলাম, আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের চিন্তাও মধ্যে আমি ফালাইয়া দিয়েছিলাম। আজকে তাকায়া দেখো, ইয়াকুব নবী এর পরেও গাফলতি করে নাই, এর পরেও গাফিল হয়ে যায় নাই, নামাজের মধ্যে লিপ্ত হয়ে আছিল, আমার ইবাদতে লিপ্ত হয়ে আছিল। বাহানা করিও না, ফেরেশতারা রে, এই বান্দাগুলোরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। কয় দল গেল? জুড়ে বলেন, কয় দল? 3টা কোয়ালিটি গেল। 4 নাম্বার যে কোয়ালিটি হবে, এটা পুরুষ মানুষ না, মহিলা মানুষ, আছে না নাই? এ বাবাজি, বলতে গেলে অনেক লম্বা বয়ান করা যায়। আমার নবী যেদিন মেরাজে গেল, যাওয়ার পরে গিয়া দেখে অনেকগুলা মানুষ, অনেকগুলা মহিলা জাহান্নামের মধ্যে পড়ে আছে। আল্লাহ নবী জিবরিল জিগাইলো, জিবরিল, এই যে এতগুলা মহিলা কেন লাগা জাহান্নামে?
হযরত জিবরিল বলে নবী গো একটা কথার কারণে যদি মনে হয়ে গেছে ভালো করে মনে রাখবেন। বলে সন্তানগুলোর রাগের মাথায় অনেক মহিলা আছে, এক কথার কারণে জাহান্নামে যাবে, দুই কথা লাগবে না। মানে রাগের মাথায় কয়ালাই তুই মরস না কেন লাগা আছে না নাই? তুই তুই মর মরস না? অনেক মানুষ আছে না নাই এরকম কয়ালা যে তুমি মরো না কেন লাগা, দুনিয়ার মধ্যে আমার জ্বালাইবার লেগে ওইস, এরকম কয় কি কয় না? বিশ্বাস করো রে ভাই, তোমার পেটের মধ্যে ছিল আল্লাহ এত খুশি হয়ে তোমারে দিল, এরপরে তুমি সন্তানের নিয়ামত পাইলা। অনেক মানুষ আছে সন্তান পায় না, তুমি যে ডাইকা বললা তুই মরস না কেন লাইগা, খালি এই কথার কারণে হাজার হাজার মেয়ে মানুষগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। যতই বড় নামাজি থাকুক না কেন, যতই বড় রোজদার, যতই বড় তাহাজ্জুদ গুজার থাকুক না কেন, এই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে। অন্তত এই কথাটা জেহনে করে নিয়ে যান, বিবিরে গিয়ে বাড়ির মধ্যে বলে দেন, বাড়ির গিয়ে মায়েরে বলে দেন, বাড়ির গিয়ে চাচিরে বলে দেন, বাড়ির গিয়ে মামিরে বলে দেন, বাড়ির গিয়া বোনেরে বলে দেন, বাড়ির গিয়া ভাবিরে বলে দেন, হুজুরে বলেছে যদি কোনো মানুষ একটা বার এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহিলারে জাহান্নামে দিয়ে দিবে। বলতে পারবেন আপনারা? মনে থাকবে না আপনারা? জিবরিল বলে দিলে এই কথার কারণে আমি ওইদিকে যাই না। এ মুসলমান, 3 নাম্বার যে 4 নাম্বার যে মহিলা বের হবে ডেকে ডেকে বলবে আল্লাহ আমার স্বামী অনেক জালিম ছিল, আমার উপরে অনেক জুলুম করতো, আমি নামাজ পড়তে পারি নাই। জালিম ছিল, জুলুম করার কারণে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ সাথে সাথে সবচাইতে বড় স্পেশাল বদমাইশ ফেরাউনের বিবিরে দাঁড় করায় দিবে, যার নাম হলো আসিয়া। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। ফেরাউনের মতো বদমাইশ মানুষ আছে দুনিয়ার জমিনে? জোরে করে আসেনি? একটা মানুষ দেখছেন যে আশা করে সন্তানদের নাম রাখছে ফেরাউন? কই আসেনি? একটা মানুষ পাইবেন দুনিয়ার জমিনে, কত বদমাইশের বদমাইশ, কত জালিম রে। একটা মানুষ আশা করি আহারে আমার একটাই মাত্র সন্তান আর হইছে না, আল্লাহ আমার সন্তানের সারা দুনিয়া চিনবার লেগে, সারা দুনিয়া যেহেতু ফেরাউন রে চিনে, আমার সন্তানের নামটা আজকে ফেরাউন থই দিলাম। আসেনি? একটা ভাই ভাই আপনারা, একটা সন্তান ভাই ভাই যে নাম হচ্ছে আবু জাহিল্লা। আসেনি? কয় না কয় না আছে? যতই মুহাব্বত করে নাম তো যদি গলা কাইটালান তারপরে ফেরাউন হইতে রাজি না। যদি আপনারা যদি 2 ভাগ 3 ভাগ করে লানি হয়, একটা বাবার সন্তান হইছেন, যদি আবু জাহেল নাম থইতে কয় মনে মনে বাপ্পা নিজেরে নিজে মাইরিয়া মরে যাইবো, তারপরে সন্তানের নাম আবু জাহেল থইতাম না, ঠিক না? তাহলে মুসলমান ইমানদার ফেরাউনের মতো বদমাশ মানুষ দুনিয়ার জমিনে নাই, ঠিক না? অনেক জুলুম করছে, অনেক অত্যাচার করছে, এরপরেও আসিয়া কোনোদিন গাফিল হয়ে যায় নাই, একদিনও নামাজ আল্লাহর ইবাদত বন্ধ করে দেয় নাই। হযরতে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাজি করে ফেলেছে। আল্লাহ ডেকে ডেকে বলবে মহিলারা রে, প্রতিদিন লিপস্টিক লাগায়া শর্ট কাপড় পরিধান কইরা রাস্তা রাস্তায় ঘুরলি, ওই সময় তো তোর স্বামী জুলুম করে নাই, ঠিক না? ধরে কর। আরে নতুন নতুন কাপড় বাইরে হয়, আরে মুসলমান শপিং মলের মধ্যে না নিয়ে গেলে বলে আপনার লোকের রাও করতাম না, 1 সপ্তাহ 3 দিন বন্ধ হয়ে যায়, খালি ফুল্লা ফুল্লা থাকে। যদি কই গরম পানি দেওয়ার ঠান্ডা আরো বেশি দেয়, আছে না নাই? শুনে পেন আছে না নাই? এ মুসলমান এমন মহিলার তো অভাব নাই, বলে আমারে অন্ত না নিয়ে যান, নেটের মধ্যে তুই অর্ডার করে আনতে দে, আছে না নাই? মানে অনলাইনের মধ্যে তুইলে অর্ডার করে আইনা দিতে লাগবো, তা হইলে 2 মুঠ ভাত বাড়িতে পাওয়া যাবে, ঠিক না? না হইলে তো ভাত পাওয়া সম্ভব না। দেখবেন নিমক দিয়ে সবজি বানায় লাগবে তিতা, যদি আপনি কোন যে সবজি আজকে তিতা হয়ে গেছে, হ্যাঁ মনে করে দিব যে সবজি দিতে হইতো না, আমার কাপড় কই, ঠিক না? হায় হায় অবস্থা। এই যুগের মহিলা যদি আল্লাহরে ডাইকা দিয়ে কই আল্লাহ আমার স্বামী তো অনেক জুলুম করছিল, ওই দিন মনে মনে ভাববেন যদি আমার সামনে একটা পাথর থাকতো, আমার মা আমার বউ যে এই কবর আইনে কিয়ামত পর্যন্ত পৌঁছাইছে, আমি নেটের দিয়ে কাপড় দিছি, শপিং মলেতে দিছি, লঙ্কার থেকে দিছি, প্রয়োজন হইলে নগাঁও লয়ে গেছি, প্রয়োজন হইলে হুজাই লয়ে গেছি, এরপরে আজকে কিয়ামতের ময়দানে কই আমার স্বামী জুলুম করছিল, এই সময় যদি পাথর ভান যে ওই কিয়ামতের ময়দানে মাথাটা ফাড়ায় লাই, ঠিক না? ঠিক না? মুসলমানি বান্দা একেবারে ভালো করে কথা শুনতে লাগবো, আছে না নাই? চুরি কর
মনে হয় আপনার ডরাইতেছে। বাড়ি যাওয়ার পরে যে বউ হেনু বই আইছো আছে না মানুষ, হে বাবাজি কথাগুলা শুনতে লাগবে। আমরা জালিম না, আমরা জুলুম করি না, ঠিক কিনা? জুলুমও করি না, জালিমও হয়ে যায় নাই। ওই দিন বিবিগুলা গিয়া বলবে নামাজ তো পড়ে নাই কিন্তু মিথ্যা অপবাদ দিব আমার সন্তান জালিমা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ারে দাঁড় করায় দিবে যে ফেরাউনের বিবি ও যদি এমন জালিম অত্যাচারের ভিতরে যদি আমারে রাজি করতে পারছে, কিসের বাহানা করো? এই ফেরেশতারা এই জাহান্নামের মধ্যে দিয়ে দাও। এই ৩-৪ প্রকারের মানুষকে যখন কবরের মধ্যে জাহান্নামে পৌঁছায় দেওয়া হবে, ওই জাহান্নামের মধ্যে একটা ফেরেশতা রয়েছে, যেই ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। যদি বলেন কি? মালিক ফেরেশতা ডেকে ডেকে বলবে মা সালাকাকুম ফি সাকার, এ বান্দারা বান্দিরা কিসের লাগি সাকার জাহান্নামের মধ্যে আইছো? মানে বোঝা গেল যারা বেনামাজি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেনামাজিরে সাকার জাহান্নামে দিবে, ঠিক কিনা? ওই সাকার জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে দুজকে ডেকে ডেকে বলবে মা সালাকাকুম ফি সাকার, সাকার জাহান্নামে দুজকে কেন লেগে আইছো? যারা নামাজ পড়বে না চলে যাবে তারা ডেকে ডেকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আয় আয় এই ফেরেশতারা রে, এ মালিক ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সাকার দুজকের মধ্যে দিয়ে দিয়েছে, বলি নাউজুবিল্লাহ। এ মুসলমান এদিকে যায় না, তাহলে বুঝতে পারলাম 4টা কোয়ালিটি আছে না নাই? আছে না? আছে না? এই 4টা কোয়ালিটির ভিতরে তো 2টা কোয়ালিটি আমরার ভিতরে আছে। একটু বেমার হইলি যে আল্লাহ বেমার, আছে না নাই? একটু বাহানা পায়া লাইলে দুনিয়ার মুসিবতের লেগে আল্লাহ পারছি না, আছে না নাই? আল্লাহ যদি এই দিনেই প্যারালাইজ বানায়লা, বিশ্বাস করুন এই প্যারালাইজ হলো মানুষটা জবান দিয়া যদি কইতে না পারে, এই 50 সময়টা তাহাজ্জুদের সময় আল্লাহরে ডেকে ডেকে কইব অন্তত জান্নাত না দাও, প্যারালাইজতে বাঁচাইলাও যাতে দুনিয়াতে বদমাইশি করতে পারি, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ মুসলমান ইমানদার বিশ্বাস করো, যদি পায়ে প্যারালাইজ হয়ে যায় নিজের মধ্যে থিয়েটারে যাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? যদি হাত প্যারালাইজ হয়ে যায় এই হাত দিয়ে কাজ করা যায় না। এ মুসলমান যদি আল্লাহ চোখকে অন্ধ করে দেয় দুনিয়া বেকার হয়ে যায়, যদি জবানকে বন্ধ করে দেয় দুনিয়ার জমিনে সবচাইতে বড় সুখ কথা বলা যায় না, ঠিক কিনা? তাহলে এক কথা বোঝাইতে গেলে আমরা গুনাহ করব না, রাজি আছি না নাই? জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার এই যে কথাটা বলেছিলাম 2টা আমল করতে, জোরে বলেন কয়টা? একটা কোনদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, আর একটা কোরআনে কারীমের তিলাওয়াত করত। নামাজের কারণে তাহাজ্জুদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দিয়ে দিল। আহারে এরপর জিজ্ঞাসা করে এ আব্বাস বিন গালিব রে, তোমার তো ঠিক আছে বুঝতে পারলাম নামাজের কারণে জান্নাতে দিয়ে দিল, কিন্তু তোমার কবরের পাশে দিয়া যখন মানুষ যায় কমপক্ষে 1টা মিনিট দাঁড়ায় যায়, সুবহানাল্লাহ কোন? মনে আপনার অসুবিধা হইতেছে না? 1-2 জন করে এইভাবে গেলে তো বয়ান হইতো না, ঠিক না? বয়ান হইতো না, বিশ্বাস করেন। এরপরেও আপনারা জানেন যে হুজুররা কথা কইতে গেলে মানুষ যদি জুম্মাইরা না শুনে বয়ানের মধ্যে মজা আসে না, আর বয়ানে মজা না আসলে তাসির পয়দা হয় না। আপনারা শ্রোতা হইয়া যদি গন্ডগোল করেন বক্তা তো এমনি গন্ডগোল লাগবে, ঠিক না? তাহলে মাত্র আর 5-10টা মিনিট ধৈর্য সহকারে থাকতে পারবেন? আমি তো কইছিলাম নবীর সম্মানার্থে 2-3টা কথা কইয়াম, এখন তো আপনারা যে অবস্থা লাগাইছেন মনে হয় চলতো না, আসেনি? অসুবিধা আছে? তাহলে ফেরেশতা তাহলে বান্দা ডেকে ডেকে বলে এ আব্বাস রে, আব্বাস বিন গালিব, কিন্তু তোমার কবরের পাশে দিয়া যখন মানুষ যায় এই কবরের পাশে দিয়ে কিসের জানি সেন্ট বের হয়, কিসের জানি সুগেরান বের হয়, কিসের জন্য এটা বের হয়? সুবহানাল্লাহ বেটেন না? ডাইকা ডাইকা বলে ভাই আমি কোরআনে কারীমের তিলাওয়াত করতাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তিলাওয়াতের কারণে আমার কবরটারে এত সুগেরান বানায়া দিয়েছে, দুনিয়ার জমিনে যত মানুষ আমার কবর দিয়া যাবে, যত মানুষ কবর দিয়া যাবে সমস্ত মানুষ একবার হইলেও সেন্টটা নিয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করা দরকার আছে না নাই? জুড়ে বলে এ মুসলমান, আমরা নামাজও পড়বো, নামাজ ছাড়বো না, কোনদিন আমরা
কোরআনে কারীম পড়তে না পারলেও কোরআনে কারীমটা শিখবো, শিখতে না পারলেও শুনতে রাজি আছি না না? তাহলে এদিকে যায় না, আমার রাসূলের উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? যদি আওয়াজ না হয় বয়ান হবে না, জোরে বলেন ঠিক কি না? আমার নবীর সম্মানের, আমার নবীর মুজিজা, আমার নবীর অলৌকিক ঘটনা শোনার আগে একটু আল্লাহর জিকির করে নেই। সবাই জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, একটা মানুষ বাকি থাকবেন না, বলি লা ইলাহা। জিকির করেন। লা ইলাহা লা ইলাহা, আসমানের মালিক সে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ইমানদার, আমার নবী কত দামি শুনো, ভালো করে মনোযোগ দিয়ে 3-4টা কথা শুনো, এরপরে ইনশাআল্লাহ দুয়ার দিকে চলে যাবে, তো লম্বা বয়ান হবে না। বাবাজি, আমার নবীর জামানার মধ্যে হযরত আবু হুরায়রা নাম শুনছেন নি? সবাই শুনছেন? আবু হুরায়রা নাম শুনছেন না? যদি কাউরে কোয়া যায় আবু হুরায়রা নাম রাখেন, সন্তান রাখবেন না আপনারা? অনেক মানুষ রাখবে, কিন্তু আবু জাহেল রাখতো না, ঠিক না? মুসলমান ইমানদার অনেক মনোযোগ দিয়ে শুনতে লাগবে। হযরতে আবু হুরায়রা মুসলমান, আবু হুরায়রার মা মুসলমান না, কথা বুঝতেছেন আপনারা? আমার নবীর দামের কয়েকটা কথা শুনাইলাই মুসলমান। এ বাবাজি, আবু হুরায়রার আম্মারে কয়, আম্মা নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু হুরায়রার আম্মা কয়, এই নবীর কালিমা পড়ে মুসলমান হইতে কও, আর নবীর উপরে খালি গালিগালাজ করে নাউজুবিল্লাহ করে। এইভাবে দাওয়াত দিতে দিতে সহ্য করতে পারে না, গিয়ে বলে, আল্লাহর নবী গো, আমার আম্মার জন্য আপনি দোয়া করে দেন। আমার নবী কত দামি, ভালো করে শুনেন, আমার নবী কত দামি। আমার নবীর দামের কথাই তো কথা বলতে চেয়েছিলাম, লম্বা হয়ে গেল। বাবাজি গিয়া বলে, আমার আম্মার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আম্মার কালিমা বলে মুসলমান বানায়া দেয়। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবী আল্লাহরে ডেকে ডেকে বলে, আল্লাহ আবু হুরায়রার আম্মারে তুমি হিদায়াত দিয়া কালিমার মালা গলায় লাগায়া আবু হুরায়রার আম্মারে মুসলমান বানায়া দেও। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছে, দেখেন কত পাগল, কত বিশ্বাস রাখে আমার নবীর, কত পাগল। নবী যে সত্য নবী, এটা সাহাবারা কেমন করে জানতো দেখেন। আবু হুরায়রা যখনই দেখতে পারলো আমার নবী দোয়া করতেছে, আবু হুরায়রা দাঁড়াই নাই, দৌড়াইয়া যেতে শুরু করছে বাড়ির দিকে, আর মনে মনে ভাবতেছে, আমি দেখবো আমার নবী দোয়া করছে, আমি বাড়ি আগে যাই না, আমার দোয়া আগে চলে যাই। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করছে, ঠিক না? নবী যদি দোয়া করছে, আমি দেখবো আমার দোয়া, নবীর দোয়া বাড়িতে আগে চলে যায়, আমি আবু হুরায়রা বাড়িতে আগে চলে যাই। দৌড়ানো শুরু করছে, দৌড়াইয়া গিয়া বাড়ির সামনে দরজার মধ্যে টুকটুকানি দেওয়া শুরু করছে, টুকটুকানি দেওয়া শুরু করেছে। ভিতরে শোনা যায় কে জানি গোসল করতেছে। আওয়াজ দিয়া বলে, আবু হুরায়রা একটু দাঁড়াও, আমি আসতেছি। তিনার মা আল্লাহর কসম করে বলি, দেখেন আল্লাহর নবী কত দামি,
আল্লাহর নবী দোয়া করেছে। আবু হুরায়রা দরজা খোলার পরে গোসল করে এসে দরজা খুলে বলে, আবু হুরায়রা রে কোনো কথা বললেন না, একটা কথাই বলল, আবু হুরায়রা রে, যে আবু হুরায়রার মা নবীকে গালিগালাজ করে, ওই আবু হুরায়রার মা ডাইকা ডাইকা বলে, আবু হুরায়রা রে, আমারে নবীর কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারে নবীর কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। দৌড়াইয়া দিদি শুরু করলো, ও নবী গো, আমি দৌড়াইয়া গেলাম, এরপরে গিয়া দেখি আপনার দোয়া আগে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের দিনের কারণে কবুল করে ফেলেছে। আল্লাহ নবীর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেছে। গণ সুবহানাল্লাহ। এই যে আমার নবীর দোয়া যদি এত দামি, তাহলে আমার নবী কত দামি আরো শুনতে মন চায়নি? জোরে কর। আমার নবীর দামের কথা শুনলে ইমানের জজবা বেড়ে যায়, নবীর প্রতি মহব্বত বেড়ে যায়, ঠিক কিনা? জীবনে যদি এক ওয়াক্ত নামাজও পড়ে না, রাস্তার মধ্যে যদি হাজার মানুষের ভিতরে একলা মুসলমান থাকে, আর যদি কোনো মানুষ আমার নবীরে গালিগালাজ করে গলাটা দুই ভাগ করতে রাজি, এর প্রতেও প্রতিশ্রুতি লইতে রাজি না, ঠিক কিনা? জোরে কর। ঠিক না? জোরে কর। এতই মহব্বত, এতই মহব্বত। নজওয়ান যদি মসজিদে না যায়, নবী যদি গালিগালাজ করে, সাথে সাথে যদি পারা যায় বিচার করে লাইবে, যদি পারা যায় ওই জায়গার মধ্যে কাউকে না বইলা শাস্তি দিয়ে দিবে, ঠিক কিনা? আমার নবী কত দামি শুনেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি? কথা বলবেন, নাম শুনছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান আইছে, কুটুম আইছে। শুনুন কি আইছে? কুটুম হইন আপনারা, কিছু কিছু আমরা শিখে লাইছি। আল্লাহু আকবার কোন। এ মুসলমান ইমানদার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কুটুম আইছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান আইছে। ওই জামানার মধ্যে দামি দামি বিছনা চাদর ছিল, মনে কই আছিল নি? ওই জামানার মধ্যে মনে কই 50 হাজার হাজার টাকার 50 ছিল, 50 বিছানা ছিল না? আচ্ছা 50 বিছানা যদি না থাকে, কম দামি হইলেও সব চাদর ছিল নাকি? আছিল নি? হ্যাঁ বাবাজি, সাহাবাদের কাপড়ই ছিল না নামাজ পড়ার জন্য, চাদর করতে আনবে, ঠিক না? জোরে কর। হায় হায় রে, আমার নবীর মেয়ে ফাতিমার কথা নাম শুনছেন নি? এমন দিন ফাতিমার বাড়িতে গেছে, ফাতিমা তো একলাই বাড়িতে আছে, কিন্তু ফাতিমার এমন কাপড় নাই যে আব্বা নবীর সামনে বের হতে পারে। শুনবেন নাকি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে টুকটুকানি দেয়, ফাতিমার মুহাব্বত আমার নবী ছাড়তে পারে নাই। প্রতিদিন আমার নবী আসরের টাইমে যাইতো আমার নবীকে, কিন্তু আমার নবী ফাতিমার বাড়িতে, আলীর বাড়িতে যাইতো, গিয়া ফাতিমারে দেখে আসতো। আর সবচাইতে বড় কারণ আছিল, ফাতিমার বাড়ির মধ্যে যখন আমার নবী গিয়া ঢুকতো, দেখতে পারতো আকাশ থেকে ফাতিমার দরজা, ফাতিমার ঘরের উপর দিয়া সরাসরি ফাতিমার ঘরে রহমত নাজিল হইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী ওই দিন গেল, ফাতিমা ভিতর থেকে আওয়াজ দিয়ে, আব্বা গো, আমি তো এমন নবীর সন্তান, আমি তো এমন ফাতিমা দুনিয়ার জমিনে আসলাম, আজকে যে আমি আমার আব্বার সামনে বের হব, আমার পরনে এমন কাপড় নাই যে আমি আব্বার সামনে হাজির হইতে পারি। আল্লাহু আকবার। আমার নবী যদি চাইতো স্বর্ণের পাহাড় বেয়ে চালাইতো, আমার নবীর যদি চাইতো দোয়া করতো, আল্লাহ জমিনের পাহাড়টারে স্বর্ণ দিয়া ভরপুর করে দিত। আল্লাহ নবী এটা করে নাই। কেন করে নাই জানোনি? আল্লাহ নবীর মেয়েরে যদি লালন পালন করে যদি সবচাইতে বড় মহারানীর মতো রাখে, দুনিয়ার জমিনে সবক পাবে না। সবক পাওয়ার জন্য আল্লাহ নবী এত গরিবী হালতে পছন্দ করতো। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, খুব লক্ষ্য করে শোনো। এরপরে আমার নবী উপর থেকে কিছু কিছু রওয়ায়াতে চাদরের কথা, কিছু কিছু রওয়ায়াতের মধ্যে পাগড়ির কথা বলেছে, উপর দিয়ে মিলে দিল কাপড়টা। ওই কাপড়টা পরিধান করে পাগড়ির চাদরটা বইরা ফাতিমা দরজা খুইলা দরদি আব্বার সামনে দেখা করেছে। কোন সুবহানাল্লাহ। তাইলে এই জামানার মধ্যে ফাতিমা যদি এমন কাপড় পরিধান কইরা জান্নাতের সন্তানই হতে পারে, দুনিয়ার জমিনে মা বোনেরা চাইলে পারবে কি পারবে না? এ বাবাজি, তারা তো চায় না, তারা তো চায় না।
ফাতিমার সাথে যিনি সঙ্গী হয়ে জান্নাতে যাবে ওই মহিলাটার নাম আপনারা শুনবেন নিজুরি কথা লম্বা হয়ে যেতেছে। আপনারা সুন্দর করে যদি বইছেন, আমার মন তো বলে শোনানির লাগা, কিন্তু আপনারা মাঝে মাঝে যে ওইটা হলে ভাল লাগে না। যদি আপনারা কোন যে শুইনা লাই ভাই মাইকের আওয়াজ ঘরে ঘরে যাইতেছে, আমার মনে বলে মা বোনেরাও শুনতে পারতেছে, তাহলে আপনারা যদি সহযোগিতা করেন এই কথাও কই লাইতাম নি। আছেন আপনারা? একটা মানুষ উঠলে দোয়া করে দেব, বিশ্বাস করে। এ মুসলমান ইমানদার, ফাতিমার সাথে সঙ্গী হয়ে যিনি যাবে ও কেউ না, হযরতে ফাতিমা ডেকে ডেকে একদিন বলে, নবী গো, ও আব্বু, আপনি না বলেন আমি জান্নাতে চলে যাব, তাহলে আমার সাথে সঙ্গী হয়ে যিনি জান্নাতে যাবে ওই মহিলাটাকে আপনি আব্বা যদি একবার বইলা দিতেন। শুনবেন আপনারা? আসলে আমার নবী ডাইকা ডাইকা বলে, ফাতিমা রে, তুমি শুনতে চাও তোমার সাথে যিনি সঙ্গী হয়ে জান্নাতে যাবে এই মানুষটাই, মহিলাটা অন্য কেউ না, জঙ্গলের মধ্যে কাঠ কাইটা খায়, জঙ্গলের কাঠুরিয়ার বিবি তোমার সাথে জান্নাতে সঙ্গী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কোন সাহাবার বিবি কইছে নি? এ মুসলমান, ভালো করে শুনো, কাঠুরিয়ার বিবি জঙ্গলে যদি কাঠ কাইটা খায়, এই কাঠুরিয়ার বিবি যদি জান্নাতে ফাতিমার সাথে থাকে, তাহলে সঙ্গী হয়ে গেলে তার গুণ লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবো কি লাগতো না? আমরা তো বিয়া করাই অনেকগুলা গুণ দেখা, একটু খাড়া হইলেও চলতো না, সুন্দর লাগবো, কালা হইলে চলতো না, পড়ালেখাও লাগবো, বিয়ে পাস না হইলে তো ছেলেরে বিয়াই করাইতাম না। আছে না নাই? জোরে করে। ওই দিন লক্ষ্মীপুরে বয়ানে গেলাম, আমারে তারপরে দিন ফোন করে কয়েক গোলাঘাটি মানুষ তো ভাবছে আমাদের দিকে তো অনেক লেখাপড়া মানুষ আছে, তো ভাবছে কি এমএ পাস যদি কোনো মহিলা থাকে, যদি মেয়ে থাকে, আমারে ফোন করে কয়, হুজুর আপনার লোক দেখা করছিলাম, আপনার মনে আছে না নাই জানি না, আমি আপনারে ফোন দিছি লক্ষ্মীপুর থেকে, আমার ছেলেটা এমএ পাস, আমি একটা এমএ পাস পাত্রী খুঁজতেছি। দেখছেন নি তার সোর্স কতক্ষণ পর্যন্ত গেছে? হাই হাই রে, 2 দিন পরে শ্বশুর লাথি মেরে ফেলায় দিব, ঠিক না? যদি মনে খারাপ পাইছেন না? এ বাবাজি, অনেক শিক্ষিত মানুষ আছে। গতকালকে বয়ানে গেলাম, ফজরের নামাজে আমি উঠলাম, ও সেকেন্ড ইয়ার পাস, আপনারা শুনছেন নি? শিক্ষিত মানুষের ভিতরে অনেক দিন বলি আছে। আমি কালকে নামাজ পড়ার জন্য ফজরের টাইমে উঠলাম, আমি সকাল 8টার সময় আপনারা ওইদিকে ট্রেনে বদরপুর থেকে আসবো, আমি ফজরের টাইমে নামাজের মধ্যে ওঠার জন্য আমি হাজতের জন্য চলে গেলাম। আমার বিশ্বাস যে বাড়ির মধ্যে গেলাম, একটাই বউ ওই বাড়ির মধ্যে, একটা ছেলে বিয়ে করছে, 2টা ছেলের ভিতরে কোনো মেয়ে মানুষ নাই, খালি একটা ছেলে বিয়ে করছে, মাস্টার ছেলেটা, কিন্তু প্রাইভেট স্কুলে পড়ায়। ওই মেয়েটা ওই বাড়ির মধ্যে বিয়ে হয়ে আইছে, বাড়ির মধ্যে মা আর এই বউটাই আছে, মেয়ে মানুষ আর কেউ নাই। আমি পরিবেশ দেখা বই জ্বালাইছি, আমি ভাবছিলাম ফিশারির মধ্যে অজু করে আইসা যায়, কারে ডাক দিয়া দিব, ফজরের টাইমে ডাক দেওয়ার তো চান্স নাই। আমি মনে মনে ভাবলাম যে ঘরের মধ্যে আমি আসছি, এই ঘরের মধ্যে যদি আমি ফিশারিতে অজু করি, মনে সাক্ষ্য দেই পারা যায় না। আমার মন বলে হাজত থেকে যাওয়ার পরে পানি রেডি ভাই, সুবহানাল্লাহ। আমি যখন হাজত পুরা করে গেলাম, যাওয়ার পর যখন দরজা দিয়ে ঢুকি, দরজার সাইডে দেখলাম এক জগ গরম পানি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেটা গুণ গাওয়ার কথা, এটা তো গাইতেই লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। এ মুসলমান, আমি কেন বলছি জানো নি? আরে শিক্ষিত মানুষের ভিতরে, জেনারেল শিক্ষিতের ভিতরে এমন দিনই মহিলাও পাওয়া যায় কি যায় না? যদি দিন ভিতরে না থাকতো, হুজুরের দরজার শব্দ শোনার সাথে সাথে বিছানা ছাইরা দিয়া গরম পানি বানাইয়া জগ দিয়া হুজুরের জন্য ওজুর পানি রাইখা দিছে, বিশ্বাস করো রে ভাই, এই ঘরটার মধ্যে রহমতের ফেরেশতা 24 ঘন্টা হাজির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার, লম্বা করি না, হযরতে ফাতিমা ডেকে ডেকে বলে, আব্বা, আমার সাথে যে জান্নাতে যাবে কাটুরিয়ার বিবি, এটা কেমনে সম্ভব হয়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, ফাতিমা রে, সম্ভব তো ওই টাইমেই হয় যেই টাইমে তার গুণ মুকাম্মল থাকে, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, মনোযোগ দিয়ে শুনো। এরপরে গিয়ে আলী রে ডাইকা ডাইকা কয়, স্বামী আলী নাকি? আলী কাররামুল্লাহ রে ডেকে ডেকে বলে, স্বামী গো, আমারে যদি ইজাজত দিয়া দিতেন, আমি আমার সঙ্গী জান্নাতে যাবে, কাটুরিয়ার বিবির সাথে দেখা করে আসতাম। ইজাজত দিব কি দিত না? আহাইরি, আজকালের যুগের মধ্যে যদি এই যে বাংলাদেশের মধ্যে বলি,
এই যে ইন্ডিয়ার মধ্যে বলিউড আছে না, নাই জুড়ে বলে, যদি কোনো নায়িকা এসে যায়, আসার পরে স্বামীর কাছ থেকে তো ইজাজত লইবে তো লইবেই না। মোবাইলের জীবন করা যারে দেখলাম, ও নাকি হুজাইয়ের আশেপাশে আছে, একবার চুরি করে হইলো দেখে আসছে, আছে না নাই চুরি কর। স্বামী যদি বিদেশে থাকে, কিন্তু তো ব্যবসার জন্য চলে যায়, সারাদিন স্বামী মাছ বিক্রি করে গাঁয়ের মধ্যে মাছ বিক্রি করে করে সংসার চালায়, আরেক দিন এই দিক দিয়ে বিবি সমস্ত ব্যবহার ক্ষতি করে সংসারটাকে নষ্ট করে না, ঠিক কিনা? মুসলমান ইমানদার কথা বললে আপনারা রাগ করবেন, ভালো করে শুনেন। মুসলমান আলীর কাছ থেকে ইজাজত নিয়ে জঙ্গলে চলে গেছে। যাওয়ার পর দরজার মধ্যে গিয়ে টুকটুকানি দিল, টুকটুকানি দিয়া ডাক দিয়ে বলে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, আমি আপনার দরজার সামনে হাজির হয়ে গেলাম। আমি আলী কাররামুল্লাহর স্ত্রী, আমি সবচাইতে দামি হাসান হুসাইনের মা। সুবহানাল্লাহ। দরজার সামনে দাঁড়ায় গেলাম, কথা লম্বা হয়ে গেছে, অসুবিধা আছে নি? মুসলমান, ফাতিমার সাথে যিনি জান্নাতে যাবে, এই মাইকের আওয়াজ আমার মা বোনেরা শিখে নেন, ঠিক কিনা? আপনারাও শিখে নেন, বাড়িতে গিয়ে পৌঁছায় দিবেন, রাজি আছি না নাই? আবার এই কথাগুলা শোনার পরে পজিটিভ রে যদি নেগেটিভ বানায়, সকালে একবার ফিরান, বিকালে ফিরান, অসুবিধা আছে না নাই? মুসলমান ইমানদার, এরপরে টুকটুকানি দিয়ে দিল। টুকটুকানি দেওয়ার পর ডাক দিয়া যখন এই অ্যাড্রেসটাই খবরটা দিল, ভিতর থেকে কিসের আওয়াজ আসছে জানেননি? ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি ফাতিমা হইতে পারেন, আপনি আল্লাহর নবীর মেয়ে হইতে পারেন, আপনি আলী কাররামুল্লাহর স্ত্রী হয়ে যেতে পারেন, আপনি হাসান হুসাইনের মা হয়ে যেতে পারেন, কিন্তু শুনে নেন, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গেছে, আমি বিনা ইজাজতে আপনি ফাতিমার সাথে দেখা করতে পারি না। কোন সুবহানাল্লাহ। এটা মহিলাই তো নাকি? মহিলার সাথে দেখা করবে, অসুবিধা আছে নি? মুসলমান, ভালো করে শুনতে লাগবে রে ভাই। আমাদের অঞ্চলের মধ্যে যদি এই যে বাংলাদেশ অপবিশ্বাস নাম আছে না নাই, এ যদি আইতো, বিশ্বাস করুন, আল্লাহু আকবার, ইজাজত লইতো দূরের কথা, কইতো যে এত মহিলাই নাকি, আমিও তো মহিলা, হ্যাঁ তো মহিলা, ঠিক না? হাজার পুরুষে ভার করে ওইটা দেখে আইতো, ঠিক না? তাহলে মুসলমান ইমানদার, ভালো করে কথাগুলা শুনতে লাগবে। বাবাজি, এই কথা শোনার পর ফাতিমা মনে মনে ভাবলো, এটা কি কই? আমি ফাতিমা যার ধরে হাজির হয়ে গেলাম, এই দরজা আমি ফাতিমার সাথে দেখা করার জন্য খুললো না। আমার জিন্দেগিতে এর চাইতে বড় আশ্চর্যের ব্যাপার কোনোদিন হইল না। তারপরে বাড়ি এসে গেছে, ডাইকা ডাইকা কই, ফাতিমা মাফ করবা, কালকে তুমি এসে যে আমার স্বামীর কাছ থেকে আমি ইজাজত নিয়ে নেব। আল্লাহু আকবার। এরপরে দিন যখন স্বামী কাছ থেকে ইজাজত নেয়, আলী কাররামুল্লাহর কাছ থেকে, স্বামী গো, দেখা হয় নাই, আজকেও ইজাজত দিয়ে দেন, আমি ফাতিমা আমার সঙ্গীর সাথে দুনিয়াতে দেখা করতে চাই। ছোট্ট ছেলে দেখে দেখে বলে, মা আপনি কালকে কই গেছিলেন, আমারও নিতে লাগবো। কয় কি কয় না, জুড়ে করে আছে না, আছে না? দুইটা ছেলে যদি তাহে, ছোট্ট ছেলেটা জিদ করতে পারে কি পারে না? কালকা হয়ে গেছো, আজকা পারবা, আজকা পারে, নিতেই লাগবে। জিদ দিতে 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 লাস্ট পর্যায়ে বাধ্যতামূলক নিতেই লাগে, ঠিক না? যতই কষ্ট নিয়ম লাগে। এর ফলে হযরতে ফাতিমার ছোট্ট ছেলেরে নিয়ে দরজার সামনে হাজির হয়ে গেল। টুকটুকানি দিয়া কয়, আমি ফাতিমা আজকে তোমার বাড়িতে আসলাম। ছোট্ট ছেলেটা দিয়া কয়, মা কালকা কি আপনি এখানে আইছিলেন? বলে, ফাতিমা গো, আপনি মাফ করবেন, খালি আপনার ইজাজত নিলাম, আপনার সন্তানের ইজাজত নেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আপনি কালকে আসবেন, আপনার ছোট্ট ছেলের ইজাজত নিয়ে নিব, এরপরে আপনার সাথে দেখা করবো। আল্লাহু আকবার কর। আরে অনেক মহিলা আছে পাগলের বেশে, নিজের নিজে কি জানি ভাবে, বাইবা গাঁয়ের মধ্যে, বস্তির মধ্যে, বাজারের মধ্যে নিজের পছন্দ বস্তু নিজেই কিনা নিয়ে আসে, ঠিক কিনা? এটাই হলো কিয়ামতের আলামত। যেই সন্তান যেই বউয়ে স্বামীর পছন্দটাকে পছন্দ মনে করে না, বিশ্বাস করেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বামী যদি পছন্দ করে হয়তো জান্নাতে দিতে পারে না, ঠিক কিনা? জুড়ে কন। মুসলমান ইমানদার, আশ্চর্যজনক ব্যাপার হয়ে গেছে। দুনিয়াটা কেমনই জানি হয়ে গেল, নায়িকাদের মধ্যে চলতেছে, মা বোনেরাও, ঠিক কিনা? জুড়ে কন। আরে যার পরিবেশ নিয়ে চলার দরকার তারে ভুইলা লাইছে, যার পরিবেশ নিয়ে চলার দরকার না তারে দিলের মধ্যে গিতায়া লাইছে। আম হিসাবে দেখা করে, ফোনের কথাটা তো বাদই দেন,
আম হিসাবে দেখা করে, বলে এত আমরা বাড়ির আশেপাশে ভাবছি ওই বাড়ির সেরাই এরা তো দেখতেই পারি, ঠিক না? কয় কি কয় না? আরে আশেপাশেরই তো 6-7 বাড়ির এই আশেপাশের ছেলেগুলা, মানে এই মানুষগুলা তো দেখা যায় যে ওইসে থেকেই দেখতেছি, আছে না নাই? ভাই যে ওইসে থেকেই দেখতেছে, দেখছেন? এই যে ছোট্ট একটা বাচ্চাকে ইজাজত না নিলে ফাতিমার সাথে দেখা করা যায় না। বিশ্বাস করেন, বিয়া করাইলে সাইডটার বাপ হয়ে যেত, এখন বিয়া করছে না, তার লোকে দামালি খেলে, আছে না নাই? কয় না, আছে না নাই? বলে এত আমার চোখের সামনে বড় হয়েছে। আরে আমার নবীর জামানার মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে, আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঢুকছে। একজন অন্ধ সাহাবা, নাম ভুলে গেছি, অন্ধ সাহাবারে আমার নবী নিয়ে গেছে ডাইকা ডাইকা, বলে ও তো অন্ধ ঘরের মধ্যে আসতে পারবে, ডাক দিয়া ঘরের মধ্যে নিয়ে আসছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতরে চলে গেছে। আমার নবী ডেকে ডেকে বলে, আয়েশা রে, এই মানুষটা তো চোখে দেখে না, তুমি কাল লেগে পালিয়ে গেলা? বলে স্বামী গো, এই সাহাবী তো চোখে দেখে না, কিন্তু আমারে তো আল্লাহ অন্ধ বানায় নাই, আমি তো এই মানুষটারে দেখতে পারবো, এটা তো আমার পক্ষে সম্ভব হয় না। কোন সুবহানাল্লাহ। দেখছেন, আমার নবী ডাক দিয়েছে ভিতরে আসো। আয়েশা ডাক দিয়া কয়, এই মানুষটা আমারে দেখতে পারবে না, কিন্তু আমি তো দেখতে পারবো। দেখছেন, তারা জান্নাত কামাবে না, কারা কামাবে? হাই 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 হাই, আল্লাহু আকবার। কথা বললে খালি লম্বা হয়ে যায়। এরপর 2 নাম্বার দিন ফিরে আসলো। 3 নাম্বার দিন ডেকে ডেকে বলে, বড় ছেলে বাইরে নিয়ে কই গেছিলা, আমারে না নিয়ে গেলে আজকে মানবো না। 3 নাম্বার দিন আবার বড় বাইরে নিয়ে এসেছে। ছোট্ট ছেলের ইজাজত হয়ে গেল, ফাতিমার ইজাজত হয়ে গেল। এখন ডাক দিয়ে আসার পর টুকটুকানি দিয়া দিল, দেওয়ার পর বলে, ফাতিমা দরজাটা, ফাতিমা আসলাম দরজাটা খুলে নাও। বড় ছেলে ডাইকা ডাইকা ছোট ভাইরে কয়, ছোট ভাই গতকালকে কি মায়ের সাথে এখানে আইছিলা? আছে না নাই? চরিকা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? হাই হাই রে, কেন লেগে শোনাইতেছি, শুনেন। এগুলা কথা মনে হয় আমি বানায় কইতেছি, বানায় কইতেছি নি? যদি আপনারা বিশ্বাস বানায় কইতেছি, তাহলে এত সময় থাকলেন হলে। আর এইগুলা কথাও কি বানায় কোন যা না কোন যা আপনারা লাগে তো কিছু মতো আলার ভিতর দিয়ে আমরা ঘুরি, ঠিক না? যাতে আপনারা কিছু একটা শোনাইতে পারি, এত আশা করে দাওয়াত দেন, ঠিক কিনা চুরি বলেন? হাই 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 রে, আল্লাহু আকবার। আফসোস, অনেক উলামা ইকরাম আজকের এই ময়দানে এই চেয়ারে বইয়া গুমরাহি ফেলাইতে ফেলাইতে শেষ করে দিয়েছে। মানুষের দাওয়াত দিলেও বুঝা হই না দাওয়াত দিলে, ঠিক কিনা? এত বেজাল আছে। এটা কানে নিছেন আপনারা? মুসলমান ইমানদার লম্বা করি না, ভিতর থেকে আওয়াজ দেয়, ফাতিমা রে, তোমার ইজাজত, তোমার ছোট ছেলের ইজাজত বড় ছেলের নাই। কালকে আসবা, তোমার ছোট্ট 2টা ছেলের ইজাজত আমি নিয়ে নেব। হযরতে ফাতিমা ডাইকা ডাইকা বলে, আমার আব্বা যে বলেছে তোমার জন্য, কেন বলেছে জানো নি? আমি তোমার একটা খুশ খবরে মনে মনে ভাবছিলাম, সামনে পয়সা পয়সা দেখবো, এরপরে দিব, কিন্তু আমার বিশ্বাস হয়ে গেছে তোমার সঙ্গে দেখা আমি আর দুনিয়াতে করতে চাই না। আমার আব্বা বলে দিছে, আমার সাথে যিনি জান্নাতের মধ্যে সঙ্গী হয়ে যাবে, তোমার চাইতে অন্য মানুষ আমার নজরে পড়ে না। যে ফাতিমারে 3 দিন ঘুরাইতে পারে, বেয়াদবি মনে করে না, স্বামীর ইজাজতটাকে বড় মনে করে। এই মেয়েই তো আমার সাথে সঙ্গী হয়ে জান্নাতে যাবে, তোমার সাথে আর দুনিয়ায় দেখা করব না, দেখা করব এই জায়গার মধ্যে, যেই জায়গার নাম হলো জান্নাত। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনেরা যদি এমন হয়, তাহলে জান্নাত পাবে কি পাবে না? আরে পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত মায়ের যদি, বোনের যদি, বিবির যদি শরীয়ত বিরোধী কাম দেখা যায়, সারাদিন খাতা কলম দিয়ে লেখাও শেষ করা যাবে না। কেমনে কন্ট্রোল করবো? আমরা পাগল হয়ে গেছে। কারণ কি জানেননি? কারণ কি? আইরি আমার বাবা মা আমার পরবরিশ খারাপ দিয়ে দিছে, যার কারণে আমার সন্তান খারাপ। হাইরে আমার বোন খারাপ, আমার মেয়ে তো ভালো হইতে রাজি না। এ মুসলমান, আমি ওইদিকে যাই না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মেহমান আইছে, কুটুম আইছে, মনে আছে নি আপনারা? তাহলে কইলাইতাম নি? এ মুসলমান ইমানদার, কুটুম আমার ফটো বিস্তার চাদর আসেনি, করতে গেছিলাম, মনে আছে আপনারা? বিছনা চাদর তো নাই, আমি যদি কইতাম কনসেপ্ট করতে গেছিলাম, তাহলে আপনারা মনে মনে আপলেট হয়ে যেতেন। এ মুসলমান ইমানদার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে লাগবে। এ বাবাজি, এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খেজুরের পাতা দিয়া বিছানা বিছানো হয়ে গেল।
আর ছোট্ট ছোট্ট টুকরা কাপড়ের যে আছে এই কাপড়ের টুকরা গুলা বিছানো হইল। বিছানোর পর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে আয়েশা থেকে মেহমান আইছে। আসার সাথে সাথে দেখে একটা কাপড়ের টুকরার মধ্যে, আমার নবী কত দামি ভালো করে শুনেন, একটা কাপড়ের টুকরার মধ্যে অনেকগুলা খারিস্তা লেগে আছে, কাপড়টা অনেক কালো হয়ে আছে। নিচের দিকে টান দিয়া মেহমানের সাথে সাথে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিছে। বলি নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ কইন না, পাশে পাশে যাইবেন, ঠিক না? হ্যাঁ মুসলমান ইমানদার, মেহমানে ডাইকা ডাইকা কয়, আনাস রে এত বড় বেইজ্জতি করলা, যদি চাদরটা না বিছাইতা, টুকরা না বিছাইতা, মনে কোনো অসুবিধা ছিল না, কিন্তু নিচের থেকে আগুনে ফালাইয়া দিলা, এর চাইতে বড় অসম্মানী হতে পারে না, ঠিক কিনা জোরে কর। আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখেন নবীরে কত বিশ্বাস করে, সুবহানাল্লাহ কর। হাই রে, কিছু সময় চলে গেল, আগুনের মধ্যে কাপড় রাখলে পুড়ে যায় কিনা জোরে বলেন। মানুষরেও যদি ফালাইয়া দেওয়া হয়, মানুষ পুইরা সরকার হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড়ের টুকরারে ফালাইয়া দিছে। এর আগে বলেন নবীর কথা শুনলে মনে শান্তি লাগে না? নাই? জোরে বলেন, লাগে না? নাই? এটা এমন নবী গো, যে নবীর কারণে গোটা পৃথিবী আল্লাহ বানাইয়া দিছে।